উত্তরবঙ্গে ভারী বর্ষণের জের পুজোর আগে নতুন করে বানভাসী মহানন্দা নদীর তীরবর্তী অঞ্চল। মালদহের অন্যান্য নদীগুলির সঙ্গে মহানন্দা নদীর জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার নদীর তীরবর্তী ওয়ার্ডগুলির অসংরক্ষিত এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। বর্ষার মরশুমে জলমগ্ন হয়েছিল অসংরক্ষিত এলাকাগুলি, তারপর জল কমতে শুরু করেছিল মহানন্দা নদীর। গত সপ্তাহে ভারী বর্ষণের জেরে আবারও মহানন্দা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে ইংরেজবাজার পুরসভার ৮, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের নদীর তীরবর্তী বস্তি এলাকাগুলি। এছাড়াও পুরাতন মালদহ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হতে শুরু করেছে। অনেক দিন ধরে দেখছি জল বাড়ছে, আজকে জল বেড়েছে। আমাদের জেলার সমর্থা এবং অতিরিক্ত জেলার সমর্থা আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর, আমরা ফ্লাড সিচুয়েশন দেখলাম। এখানে প্রায় ১৩, তারপরে ১২, ৮, ৯ এগুলো পুরো পার্টলি ইনহ্যান্ডেড হয়েছে। অ্যামাউন্ট ডেঞ্জার লেভেল থেকে একটু কম আছে। তো এই জন্য আমরা সতর্ক হিসাবে যা যা করা হচ্ছে, ফ্লাড সেন্টারটাও খুলে দেবো যাতে লোক ওখানে চলে যায়। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডিএম সাহেবকে অনুরোধ করেছেন যে তিনি যাতে এই ফ্লাড যারা এফেক্টেড তাদের রিলিফ দেওয়ার জন্য, সেটাও আমরা ব্যবস্থা নিচ্ছি। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ব্যাপক হারে মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমা ছুঁই মহানন্দা নদীর জলস্তর, যার ফলে মালদহের ২ পুরসভার অসংরক্ষিত এলাকাগুলিতে ইতিমধ্যে বন্যার জল ঢুকতে শুরু করেছে। বর্তমানে মহানন্দা নদীর জলস্তর ২০.৮৭ মিটার রয়েছে। বিপদসীমার অনেকটাই কাছাকাছি রয়েছে মহানন্দা নদীর জলস্তর। নতুন করে বন্যার জল এলাকায় ঢুকে পড়ার বাড়িঘর ছাড়ছেন বাসিন্দারা। পুজোর আগে বানভাসী ২ পুরসভার নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। নির্দেশ মতো আমাদের বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি হচ্ছে, যেখানে জল অনেকটা বেড়েছে। এখানে মহানন্দার জল ডেঞ্জার লেভেলের একদম কাছে চলে এসেছে এবং তার জন্য প্রায় ১,০০০ থেকে বেশি পরিবার আমাদের ৪টে ওয়ার্ড মিলিয়ে ইংলিশবাজার পৌরসভা তারা কিছু বাড়ি জলমগ্ন হয়েছে। তো তাদেরকে ত্রাণ বিলি করা হচ্ছে, গার্মেন্টস দেওয়া হচ্ছে, ড্রাই ফুড দেওয়া হচ্ছে। আমরা ফুয়েল কিচেনও চালু করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। মানুষের পাশে থাকছি আমরা। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের ত্রাণের সব রকম ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুরসভার পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবির আশ্রয় নিয়েছেন বানভাসীরা। পুজোর মুহূর্তে মালদহ শহরে নতুন করে জলমগ্ন হতে শুরু করে চিন্তিত প্রশাসনের কর্তারা। সকলকে নিরাপদ আশ্রয় দেওয়ার সুব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। মালদহ থেকে হলসিদ সিংহ, লোকাল 18 বাংলা।